আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আবার তোমাদের সামনে চলে এসেছি। আমি তোমাদের স্বপ্নিল ভাইয়া, পড়ছি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে। তো এখানে আমাদের মাস্টার অফ টেবিলের আজকের পর্বে আমরা দেখে নিব আমাদের নগ্নবীজি আপৃতবীজির পরের অংশ, যা হচ্ছে আমাদের সেই কঠিন কাণ্ড এবং পাতা। তো এই সিরিজে আমরা জানি আমরা খুব শর্ট সময়ে আমরা প্রশ্নকে দেখব, প্রশ্ন অ্যানালাইসিস করব, সেই অংশকে খুব সহজে মনে রাখবো। তাহলে দেখো, প্রশ্ন আমরা দেখি, একটু অ্যানালাইসিস করে আসি। দেখো, এই জায়গা থেকে কয়বার কোশ্চেন এসেছে আমাদের? বাল্ব থেকে নিচের কোনটি কোন উদ্ভিদ জন্মায়? আমাদের এটা ম্যাট 10-11 সেশনের কোশ্চেন এসেছে। তারপরে দেখো আমাদের বহুপক্ষর পাতা, এটা আমাদের আজিমুর স্যারের বইয়ে আছে। তাছাড়া আমাদের ভার্সিটি কোশ্চেনে দেখো অলরেডি আর ইউতে 24-25 সেশনে চলে এসেছে যে কোন উদ্ভিদের পাতা যৌগিক নয়। তো তার মানে অবশ্যই এই অংশটা ইম্পর্টেন্ট। তাহলে এটাকে আমরা কিভাবে মনে রাখতে পারি এবং কিভাবে নির্দ্বিধায় 100% মানে কনফিডেন্স নিয়ে আমি কোশ্চেনগুলো আনসার করবো ইনশাল্লাহ, সেভাবে আমরা প্রস্তুত হব। তাহলে আমরা প্রথমেই দেখে নিই ছকটা আমাদের কি আছে। আমাদের ফাঁপা কাণ্ড, রাইজোম, টিউবার, বাল্ব, রানার, কত কিছু। তো এই উদাহরণগুলোকে আমরা খুব সুন্দর সহজ ট্রিক্সের মাধ্যমে ইনশাল্লাহ গ্র্যাব করার চেষ্টা করব। আচ্ছা, দেখো আমাদের প্রথমে কি আছে, ফাঁপা কাণ্ড। ফাঁপা কাণ্ডটা আমরা পরে দেখতেছি, আগে শুরু করি চলো রাইজোম দিয়ে। দেখো, রাইজোমের উদাহরণ কি আছে? আদা, হলুদ, ঠিক না? তোমাদের কি দেখতে অসুবিধা হলে আমি তোমাদের এখান থেকে দেখাচ্ছি। দেখো, রাইজোমের উদাহরণ হচ্ছে আমাদের আদা এবং হলুদ। এখন কথা হচ্ছে এই আদা হলুদ তো আমাদের রাইজোম। তাছাড়া আরেকটা কথা, যে ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ডকে রাইজোম বলা হয়। তো পরীক্ষায় সরাসরি যে নিচের কোনটি রাইজোমের উদাহরণ অথবা রাইজোম উদাহরণ নয়, এভাবে কোশ্চেন আসা থেকেও অনেক ক্ষেত্রে কি করতে হয়, আমাদের বেসিক থেকে, যেমন ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড দেখা যায় নিচের কোনটিতে, এভাবে কোশ্চেন চলে আসে। তো এই কথাটা সহ আমাদের মনে মনে রাখা লাগবে। আচ্ছা, তো চলো এটা কিভাবে মনে রাখা যায় আমরা চেষ্টা করি। দেখো, এই যে আদা হলুদ, তোমাদের মধ্যে আছে কিনা জানি না, আমাদের মধ্যে কিন্তু অনেকেই কি করে, মুখের বিভিন্ন রূপচর্চার জন্য আদা হলুদ এগুলো বিভিন্ন মুখে ইউজ করে। পারলে অনেকে সবজির দোকানটাই নিজের মুখে ইউজ করে, ঠিক না? তো চলো, রূপচর্চার জন্য তো অনেকে অনেক কিছুই করে। এরকম মনে করো একজন মেয়ে ভূমি, তোমাদের মধ্যে কেউ ভূমি আছে কিনা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবা। তো মনে করো ভূমি নামের একটা মেয়ে, সে কি করে জানো? সে হর হামেশাই শুধুমাত্র তার রূপচর্চার জন্য এসব যে আদা হলুদ এগুলো তার মুখে ব্যবহার করে। তো এরকম একটা ঘটনাকে চলো আমরা একটা লাইনে নিয়ে আসি। আমাদের যে ভূমি নামের মেয়েটা আছে, সে কি করে জানো? সে রোজ আদা হলুদ মুখে মাখাটা কার রোজকার বৈশিষ্ট্য বলো? মাখা হচ্ছে আমাদের ভূমির রূপের কাণ্ড। মনে রাখলাম যে রোজ আদা হলুদ মুখে মাখা, এটা হচ্ছে ভূমির মুখ রূপের কাণ্ড, ঠিক না? তার মানে কি, সে তার রূপচর্চার জন্য তো সে এটা ব্যবহার করতেছে। দেখো তাহলে রোজ, সরি, দেখো রোজ থেকে আমরা মনে রাখবো আমাদের যে রাইজোম আছে। দেখো, রাইজোম হচ্ছে রোজ, এটা থেকে মনে রাখলাম। এরপরে দেখো উদাহরণ হচ্ছে আমাদের আদা হলুদ, ঠিক আছে? রাইজোমের উদাহরণ কে? আদা হলুদ। এরপরে দেখো আমাদের এই যে ভূমির রূপের কাণ্ড, এটা মানে হচ্ছে কি, ভূমির ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড। ঠিক আছে? তো ইজিলি আমরা এটা মনে রাখতে পারলাম। আমাদের বেসিক সহ একেবারে উদাহরণগুলো কি, ভূমির রূপের কাণ্ড মানে হচ্ছে ভূমির ভূনিম্নস্থ রূপান্তরিত কাণ্ড, যেটা হচ্ছে আমাদের রাইজোম, এবং এর উদাহরণ হচ্ছে আদা এবং হলুদ। ওকে, এটার মাধ্যমে আমাদের এটা পড়া শেষ। এরপরে দেখো আমাদের আছে, পরে মনে করো আমরা পড়বো এখন রানার। রানারকে মনে রাখলাম, মনে করো যে রানার কি করে, রানা মনে করো একটু দুষ্ট প্রকৃতির, সে কি করে, চুরি করে। ঠিক আছে? তো চুরি করলে অবশ্যই তার কোথায় যেতে হবে? থানায় যেতে হবে। এটাই কি তার শেষ গন্তব্য, ঠিক না? তো আমরা মনে করো এখন মনে রাখবো যে রানা সে চুরি করছে, তাহলে চুরি করে সে এখন কোথায় যাবে? থানায় যাবে। ঠিক আছে? দেখো, রানার তাহলে রানা যেহেতু চুরি করছে, তাহলে রানার শেষ গন্তব্য এখন কি? রানা চুরি করে, চুরি করে এখন কোথায় বলো? করে এখন থানায়। এখন মনে রাখলাম। তাহলে রানা চুরি করে এখন কোথায় আছে? সে এখন সে থানায়।
তাহলে দেখো এটা থেকে আমরা কি মনে রাখতে পারি, রানা, রানা থেকে রানার, ঠিক আছে। তারপরে হচ্ছে চুরি যেহেতু করছে, চুরি করা ইংলিশ কি বলো, স্টিল না? তো সে কি, সে চুরি করছে, তো চুরি থেকে আমরা মনে রাখবো স্টোলন, ঠিক আছে। তাহলে চুরি থেকে মনে রাখলাম স্টোলন। তারপরে হচ্ছে এখন সে কোথায় আছে, থানায় আছে, তো থানা থেকে মনে রাখবো কি, থানকুনি পাতা। তো এইভাবে দেখো রানা চুরি করে এখন থানায়, তো তোমরা ইজিলি এটাকে এভাবে মনে রাখতে পারবা, রানার হচ্ছে থানকুনি পাতা, এটা আরেকটা নাম কি, স্টোরন। ওকে, যারা ভাবতেছো যে ভাই আমি তো লিখে নিতে পারছি না, অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে সবগুলোর লিংক দেওয়া থাকবে, সবগুলোর পিডিএফ ফরম্যাট গুলো দেওয়া থাকবে এবং নেমোনিক সহ, তোমরা অবশ্যই সেই ফ্রি পিডিএফটাকে সেখান থেকে কালেক্ট করে নিয়ে তোমাদের বইয়ে সাইডে যেগুলো তুলে রাখবে খুব সুন্দর করে, তাহলে পড়ার সময়ই তুমি রিভিশন করতে পারবে। আসলে মোবাইল বা বইয়ে, মোবাইল থেকে তুমি যদি ফোন মানে আমাদের বইয়ে তুলে না নাও, তাহলে সেটা আসলে আলটিমেটলি বইয়ে থেকে যায়, ঠিক আছে, নিজেদের আর খুব বেশি পড়া হয় না। আচ্ছা, বাকি উদাহরণগুলো আমরা দেখি। দেখো বাল্ব, আমি জানি এই সবগুলোর মধ্যে কারো কোনোটা মনে না থাকলেও বাল্বটা ইজিলি মনে থাকে, কারণ আমাদের যে বাল্বের যে আকৃতিটা আছে, ঠিক না, এরকম যে বাল্ব আকৃতি যা আছে, ঠিক না, আমরা যে কি করি, ঠিক না, এই যে বাল্ব, যে এই বাল্ব আকৃতি দুটো জিনিসই আছে, এক হচ্ছে রসুন আর পেঁয়াজ। তো এই বাল্বের কথা চিন্তা করলে আমাদের মাথায় এই যে পেঁয়াজ আর রসুনের কথাই সবার আগে মাথায় আসে। সো বাল্ব, তুমি যদি আকৃতিটা মনে করতে পারলে ইজিলি বাল্বটা মনে করা যায়। এরপরে আমাদের যে টিউবার, ঠিক আছে, সো টিউবারটাও যে আলু অনেকের মনে থাকে, তারপরও আলু যদি মনে রাখতে না পারো তাহলে মনে রাখতে পারো আমরা কি করছি, মনে করো অনেক তো রান্নার রেসিপি আমরা বসে বসে ইউটিউবে দেখি, তো মনে করো এরকম একটা আলুর রেসিপি আমরা ইউটিউবে দেখছি, ঠিক আছে, ইউটিউবে বসে বসে কি আমরা একটা কোনো আলুর রেসিপি দেখতেছি বসে বসে। সো এরকম ভাবে তুমি চাইলে আলুটাকে ইজিলি মনে রাখতে পারো। নর্মালি একটা উদাহরণগুলো ইজিলি মনে থাকে, বাট একাধিক উদাহরণগুলো একটার সাথে আরেকটা ওভারল্যাপ করে। আচ্ছা, তারপরে দেখো আমাদের যে ফাঁপা কাণ্ড, ফাঁপা কাণ্ডের মধ্যে জাস্ট মনে রাখা লাগে যে আমাদের সাইপ্রেসিয়া যেটা আছে এটা হচ্ছে 3 কোণা, আর ল্যামিনেসি এটা হচ্ছে 4 কোণা। এই যে কয়টা কোণা বিশিষ্ট এটা এভাবে মনে রাখতে পারো। দেখাই, আমাদের যে সি আছে, ঠিক না, এটা কত নাম্বার অ্যালফাবেট বলো, সি অবশ্যই 3 নাম্বার অ্যালফাবেট, ঠিক না। সো এটা এভাবে মনে রাখতে পারি এটা। আর এটা মনে রাখাটা আরো বেশি সহজ, কারণ এটা অনেকের ফেভারিট একটা ওয়ার্ড। বলো তোমার ফেভারিট ওয়ার্ডের নাম কি, এই ফেভারিটের মধ্যে লাল চলে এসছে, তার মানে ঝামেলা আছে। আচ্ছা দেখো, তাহলে লাভের মধ্যে কয়টা অ্যালফাবেট বলো, অবশ্যই 4টা অ্যালফাবেট। এই যে দেখো আমাদের এটা হচ্ছে চার, 4 কোণা বিশিষ্ট। তো আশা করি অন্যগুলো ভুলে গেল, এটা ভুলবা না। আচ্ছা, তারপরে দেখো পাতা, তাহলে পাতায় আসি, পাতায় কি আছে দেখো, অনেক গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে বোটাবিহীন পাতাকে কি বল, মানে বলা হয় স্যাসাইড, ঠিক আছে। এই স্যাসাইড কথাটা আমরা অবশ্যই মনে রাখবো। এখন দেখো এটার মধ্যে কে আছে, রজনীগন্ধা, ঠিক না। এখন দেখো এটা কি মনে রাখবো যে স্যাসেল কে, রজনীগন্ধা। আচ্ছা, রজনীগন্ধার সাথে সবচেয়ে ক্লোজেস্ট ওয়ার্ড কি, আমাদের রাজা, ঠিক না। তাহলে রাজার কি নাই, রাজার বোটা নাই। এখন কথা হলো, তাহলে রাজা তো কি থাকে, সবসময় টেনশন ফ্রি থাকে, ঠিক না। তো রাজা যদি তোমার মনে করো যে বোটাই না থাকে, তাহলে তো তার বোটা হারানোরও কোনো চিন্তা নাই, ঠিক না। তো মনে করো তার এই কারণে রজনীগন্ধার কি, বৃন্তহীন, এই জন্য এটাকে স্যাসাইল বলা হয়। আচ্ছা, পরে দেখো আমাদের যে সরল পত্র এবং যৌগিক পত্র। আচ্ছা, নর্মালি আমরা যেগুলো সরল ফল, মানে আমাদের নর্মালি নর্মালি যে ফলগুলোকে জানি, লাইক জব, জবা, জবা তো ফুল, আম, জাম, কাঁঠাল, এই সবগুলো হচ্ছে সরল পত্র দেখা যায়, কিন্তু মেনলি এগুলো আসে না, বাসে হচ্ছে ব্যতিক্রম গুলা, যেমন অচুর পক্ষল, সচুর পক্ষল এবং দ্বিপক্ষল যৌগিক, ঠিক না। তাহলে অচুর পক্ষলটা আমরা দেখি কিভাবে মনে রাখা যায়। দেখো অচুর পক্ষল আর সচুর পক্ষল, অচুর পক্ষল কি, তোমরা কি গোলাপ গাছের পাতা দেখছো, এটা নর্মালি সবাই এভাবেই মনে রাখে, মনে রাখা এই টেকনিকটা খুবই একটা কমন টেকনিক, যে আমাদের গোলাপ গাছের পাতাটা তো এরকম থাকে, ঠিক না। তো দেখো এটার কি একটা চূড়া আছে না, যেহেতু এটা চূড়া আছে তাই এই জায়গাটাকে আমরা বলতেছি, দেখো সূচর পক্ষল, মানে এটা চূড়া আছে। এখন একটা সিনারি যদি আমরা কল্পনা করি যে এখানে মনে করো কি একটা বাদর বসছে, হ্যাঁ, এখানে একটা বাদর বৈশা এর কি করলো, লাঠি দিয়া এইটা যে আমাদের চূড়াটা এটাকে লাঠি দিয়া বাড়ি দিয়া ভাঙাই ফেললো বা ফালাই দিল, তখন কি হবে, এই যে পাতাটাই সেম পাতাটাই তার চূড়া হারাই ফেললো না। যখন সে তার চূড়াটা হারাই ফেললো তাকে আমরা কি বলবো, চূড়া নাই,
অথবা অচল পক্ষল। তো এই জন্য ইজিলি অচল পক্ষলটা কি হবে, কে মারছে বাড়িটা, বাড়ি দিছে হচ্ছে বাদর, কি দিয়ে বাড়ি দিছে, লাঠি দিয়ে। তাহলে বাদর লাঠি হচ্ছে আমাদের, দেখো আমাদের ইসের উদাহরণ হচ্ছে, অচল পক্ষলের উদাহরণ কি, বাদর লাঠি। সো ইজিলি এটা ভাবে মনে রাখা যায়। আচ্ছা, এরপর আমাদের যে আরো দুজন আছে, কে আছে বলো, আমাদের যে কৃষ্ণচূড়া এবং সজিনা। দেখো তাহলে কৃষ্ণচূড়া এটা মনে রাখবো, দেখো এটা কিন্তু দুইটা পূর্ণাঙ্গ শব্দের মাধ্যমে তৈরি হয়েছে, কৃষ্ণ এবং চূড়া। তাও আমরা এখানে মনে রাখতে পারি যে যেহেতু দুইটা পূর্ণাঙ্গ ওয়ার্ড দিয়ে তৈরি, এই জন্য এটা হচ্ছে দ্বিপক্ষল যৌগিক বা বাইপিনেট। ইংলিশ নামটা অবশ্যই খেয়াল রাখবা। তাহলে দ্বিপক্ষল যেহেতু দুইটা পূর্ণাঙ্গ শব্দ দিয়ে তৈরি হয়েছে, এটা কি বাইপিনেট। আচ্ছা, কিন্তু এখন অনেকে বলতে পারো তাহলে ভাইয়া এটা তো তিনটা ওয়ার্ড দিয়ে তৈরি না, কিন্তু এটা হচ্ছে দেখো তিনটা বর্ণ দিয়ে তৈরি, সজিনা। ঠিক আছে, সো ত্রিপক্ষল যৌগিক কিভাবে মনে রাখবো, সজিনা। সজিনায় কয়টা আমাদের বর্ণ আছে, বর্ণ আছে তিনটা, সজিনা। আর পূর্ণাঙ্গ কয়টা ওয়ার্ড দিয়ে দ্বিপক্ষল যৌগিক গঠিত, দুইটা। তাহলে এটা দিয়ে আমরা ইজিলি অ্যাজ এ হোল পুরোটা মনে রাখলাম। এবং তোমাদের জন্য আজকের কোয়েশ্চেন থাকছে হচ্ছে, এখন তোমরা যেহেতু শিখতে পারছো, তাহলে এই তিনটা আনসার করবা এবং অবশ্যই আমাদের এই তিনটা আনসার করে কমেন্টে জানাবা আসলেই তোমরা শিখতে পারছো কিনা। এবং এই পর্যন্তই থাকবে, আমরা নেক্সট ভিডিওতে বাকি অন্যান্য সব টেবিলস গুলাকে কভার করে ফেলবো ইনশাল্লাহ। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে, চেষ্টা করলে তোমার জয় অবশ্যই হবে, কারণ আমাদের সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী কে, মহান আল্লাহ তাআলা। ঠিক আছে, সো আল্লাহ তাআলার উপর ভরসা রাখবো, ইনশাল্লাহ আমরা চেষ্টা করলে আমাদের জয় সুনিশ্চিত।